তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধু, এখন বাজে 2টো, আর ব্লগটা এখন থেকে শুরু করার কারণ হচ্ছে সকালে প্রচণ্ড ঠান্ডা পড়ছিল। হ্যাঁ, তো সেই কারণে আজকে অতিরিক্ত ঠান্ডার জন্য ব্লগটা শ্যুট করতে পারিনি। আর এখন বেরিয়েছে রোদ, তাই যাচ্ছি এখন পুকুর পাড়ে। এদিকে বসে রয়েছে আমাদের ভাইপোর রোদ্দুরে, পাশে আছে সর্ষে ক্ষেত। যাচ্ছি আমাদের পুকুরে। তো ব্লগটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বেশ কিছু ক্যারেক্টার আছে আমার ব্লগে, তোমরা দেখলে মজা পাবে। এই গত দুদিন যে এরকম ওয়েদার ছিল, সেই ওয়েদারের জন্য 2-3টে ছেলেপিলে আছে, তারা স্নান করিনি। কেউ 4 দিন, কেউ 5 দিন, সেগুলো যাচ্ছে সঙ্গে। এই একটা যাচ্ছে 4 দিন চান করিনি, এটারও আজকে যাবে পুকুরে গিয়ে গরু ধোয়া মতন ধোয়া হবে ওদের। গরু বাছুর যেরকম জলের মধ্যে ধোয়, ঠিক এদের এরকম ধোয়া হবে। হ্যালো গাইস, তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এনজয় করো। আর একটা কথা, নতুন বন্ধুরা হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর লাইক সাবস্ক্রাইব ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আমরা যাই এই পুকুর পাড়ে। এখন আছি বর্তমানে এখানে আশেপাশে বাগান টাগান দেখতে পাচ্ছ, এগুলো আমরা তোমাদের প্রথমেই আগে দেখাইছি। কেউ যদি দেখে না থাকো, এইসব ভিডিওগুলো আছে, তুলে ধরা আছে আমার ভিডিও, আমার চ্যানেলে চলে যাবে, বিস্তারিত সব কিছু বলা আছে। হ্যাঁ, তো যাচ্ছি আমরা। আমাদের গ্রুপটা দেখি দেখো, এই যে সব 4-5 দিন ধরে সব বসছিল, আজকে সব জলে পড়েছে। রোদ উঠেনি, রোদ না ওঠার কারণে সব আর মানে চান করিনি। তো এই সপ্তাহে আজ প্রথম স্নান হবে এদের। তো চলিয়ে না যায়। আর এইবার দেখতে পাচ্ছ রোদ চলে এসছে, আর একজন আছে, এই যে আমাদের ইন্ডিয়ান খান বাবা, দেখতে পাচ্ছ? এ শীতের জন্য সোয়েটার পরে না, 14-15 পিস জামা পরে গায়ে। তোমাদের দেখাবো, যদি আজকে ব্লগে যদি সুযোগ হয়, ওর জামা পরার দৃশ্যটা তোমাদের দেখাবো বেকায়দা। আর জল কি গরম না ঠান্ডা? আমার শাওরি করতে গেলে তুমি শাওরির কথা আমার তুলনা এর মধ্যে। আর এখানে দারুণ মিষ্টি রোদ এসেছে, তো আমরাও চলে আসলাম একটু শীতকালের রোদ্রের মজা নিতে। শীতকালের রোদ আর গরমকালের রোদ অনেক তফাৎ। হ্যাঁ, শীতকালের রোদ কিনতে পাওয়া যায় না, আর গরমকালের রোদ সহ্য করা যায় না আর কি। তো বন্ধুরা, এই যে ছেলেপুলে সব লাইন দিয়ে বসে পড়েছে, এখন চেঞ্জ করছে। তো চেঞ্জ করা হয়ে যাক, তারপর এদের মুভমেন্টটা দেখাবো কিরকম। জলে 4-5 দিন পরে যে স্নান করছে, এদের অ্যাকশনটা কেমন হয় আর কি। হ্যাঁ, তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। প্ল্যানিং একটু চেঞ্জ হয়েছে এদের। এখন দেখতে পাচ্ছ সব কাঠ ভাঙছে, যাতে ঠান্ডা জল তো স্নান করে শীত যাতে না লাগে। চলো, হ্যাঁ, শীত না লাগে সেই কারণে একটু আগুনের ব্যবস্থা আর কি করা হয়েছে, করছে ওরা ব্যাকআপ। একটু গ্রামের ছেলেপিলেদের বুদ্ধি আর কি। পুকুরে চান করার পরে কদিন পরে হচ্ছে তোমার চান? 4 দিন পরে। বাহ, সত্যি আস্তে আস্তে নাও, আর বেশি লাগবে না তো মনে হয়? অনেক লাগবে। কতক্ষণ আগুন পোহানো চিন্তা ভাবনা? অনেকক্ষণ। তো এই যে ওই বাঁশগুলো রয়েছে, বাঁশ ধরি দে নাকি? বাঁশ ধরালে হবে না, হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা এনজয় করো, দেখা যাক। এরা এখনো পর্যন্ত স্নান করেনি, স্নান করার মুহূর্তটা দেখাবো এদের যে কিরকম করে আর কি। হ্যাঁ, তো গাইজ এরা সব রেডি হয়ে গেছে এখন স্নান করার জন্য, এখন প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, তো
লাইন দিয়ে চিন্তা ভাবনা এখন চলছে এদের, যে স্নান করা যায় কি করা যায় না। আচ্ছা, জলের পরিস্থিতিটা কেমন? ঠান্ডা? সেই ঠান্ডা নাকি? তা তোমার কতদিন পরে হচ্ছে একটুকুনি বলো। একদিন পরে? বাহ। আর কতদিন? পাশেরটা নীল, উরে, ও পাশে দাঁড়িয়ে রয়েছিস কি করে? বাহার নিকাল উসকো, গন্দা আদমি। ও 4 দিন পর ঠিক আছে, কারণ 4 দিন প্রচন্ড ঠান্ডা ছিল। তাহলে 3-4 গুনবো। 1, 4 বলিনি তো এখনো। 4 বলিনি, এইটা তো উঠে গেছে, চান করবে না, উঠে গেছে। গাইস, হয়ে গেছে স্নান, হয়ে গেছে এদের স্নান কমপ্লিট। একটা স্নান করার আগেই ভয়তে উঠে গেছে। কি অবস্থা! কেমন লাগছে? শীত লাগছে? স্নান করার পরে আর শীত লাগে না, স্নান করা হয়ে গেলে। আর এদিকে ব্যাকআপের ব্যবস্থা এদিকে চলছে। এই যে এখন আগ জ্বালায় যা रहा है। চলো আঙ্গার করো। হ্যাঁ, এইবার সব দাঁড়িয়ে পড়বে আগুনের পাশে, ঠিক আছে? তো একটু চাবি দে, ওইদিকে চাবি দে। আগুন জ্বলে গেছে এবার। ও, আগুন নিভে গেল, তাড়াতাড়ি আয়। স্নান করে পর সব আগুনের পাশে চলে এসেছে। উৎপলের কথাটা ভালো লাগে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু দাঁড়িয়ে আছি। আর পিছনে আছে আমার ভাই পিন্টু, যে কিনা এখন ফেসবুকে বন্ধু খোঁজার জন্য ব্যস্ত। আর ড্রিম11-এ ফকির হতে ব্যস্ত। এই হচ্ছে রুটিন। তো দেখলে সব কিছু তোমরা আজকে ব্লগটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। কি হচ্ছে? আজকে ছেলেপিলে চাঁদা তুলছিল সরস্বতী পুজো করবে বলে। আজকে প্রথম দিনে কত টাকা উঠেছে ওদের কাছ থেকে শুনে নাও। এইসা, চাঁদা কত উঠেছে? চাঁদা কত উঠেছে? হ্যাঁ, গাছে উঠছিস? কই দেখি, ওর দেখি কেমন লাগে। এই দেখো গাছগুলো কিভাবে করছে। এই যে এইসা, কয় টাকা উঠেছে চাঁদা? হ্যাঁ, বিগু, তুই গুড মর্নিং। আমি ওর গুড মর্নিং বলছি, আর ও দেখো কি বলছে। তুই গুড মর্নিং। হ্যাঁ, তুই গুড মর্নিং বলো। হ্যাঁ, তুই বলো গুড মর্নিং। তুমি বলে দাও গুড মর্নিং, বলে দাও। হ্যাঁ, আর বলো এখানে বলো গুড মর্নিং। গুড মর্নিং, এইটা আমার দাদা। হাই, আমরা ভালো থাকলে কি বলছি? আমরা ভালো থাকি, নাক দিয়ে ফুটা বেরিয়ে গেছে। লাগবে বলো। তো বন্ধুরা, আজকে ব্লগটা এইটুকুনি রাখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো, আর ভিডিওটা লাইক করো। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।